শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকের পর এবার মাধ্যমিক বিদ্যালয়েও চালু হচ্ছে মিড ডে মিল কর্মসূচি। শুধু দুপুরের খাবারই নয়, শিক্ষার্থীদের জন্য থাকছে বছরে 2 সেট স্কুল ড্রেস, 1 জোড়া জুতা ও মোজা, স্বাস্থ্য উপকরণ, বিশ্রামের জন্য পৃথক কমন রুম এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ। এ লক্ষ্যে ৩,৫০২ কোটি টাকা ব্যয়ে কম্বাইন্ড স্টুডেন্টস ফ্যাসিলিটি প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন নামে একটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপে দেশের পিছিয়ে পড়া ১,০০০ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 2 লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাওসি সূত্র জানায়, জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা আমরা দেশবাসীকে দেব। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় স্কিমটি অনুমোদন পেয়েছে। বর্তমানে স্কিম দলিল চূড়ান্ত করার কাজ চলছে। অনুমোদনের পর চলতি অর্থবছর থেকেই এর বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়নে 5 বছর মেয়াদে বাস্তবায়িত হবে এই কর্মসূচি। চলতি জুলাই থেকে 2031 সালের জুন পর্যন্ত প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া ও প্রান্তিক এলাকার 1000 বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন মানসম্মত দুপুরের খাবার সরবরাহ করা হবে। একজন শিক্ষার্থীর খাবারের জন্য দৈনিক 120 টাকা ব্যয় ধরা হয়েছে। শুধু মিড ডে মিল কর্মসূচিতেই ব্যয় হবে প্রায় 2,873 কোটি টাকা। এর পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী বছরে 2 সেট স্কুল ড্রেস এবং 1 জোড়া জুতা ও মোজা পাবে। ইউনিফর্মের জন্য বরাদ্দ রাখা হয়েছে 416 কোটি টাকার বেশি এবং জুতা ও মোজার জন্য 156 কোটি টাকার বেশি। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক কমন রুম নির্মাণ, স্বাস্থ্য উপকরণ সরবরাহ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে এসে কিছুটা বিশ্রাম নিতে পারে, সে বিষয়টিও এই উদ্যোগে গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই কর্মসূচির লক্ষ্য শুধু শিক্ষার্থীদের খাবার বা পোশাক দেওয়া নয়, বরং এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসবে। এক মাওসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকার আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শিক্ষাবিদদের মতে উদ্যোগটি সময়োপযোগী হলেও এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। ফারিন রহমান প্রীতি, কালবেলা।